হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে খুবই সিম্পলভাবে একটা চিকেন কারি রেসিপি শেয়ার করছি। এটা সিম্পল হলেও খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। তাহলে চলো দেখা যাক এটা কিভাবে বানানো হয়েছে। প্রথমে আমরা চিকেনগুলোকে ভালো করে কেটে আর ধুয়ে রেখে দিয়েছি। তারপরে চিকেনের মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। চিকেনটা মাখানো হয়ে গেলে আমরা আলুগুলোকেও কেটে ধুয়ে রেখেছি। আলুগুলোর মধ্যেও নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলোকেও মাখিয়ে নিয়েছি। তারপরে সর্ষের তেলের ভিতরে আমরা আলুগুলোকে দিয়ে দেব আর আলুগুলো হালকা একটুখানি ভেজে তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেলে ওই একই তেলের ভিতরে একইভাবে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়েও কিন্তু আমরা হালকাভাবে চিকেনটাকে ভেজে নেব। খুব ভালো ভাজবো না, হালকা একটুখানি ভাজা হয়ে গেলে চিকেনটাকেও কিন্তু আমরা তুলে রেখে দেবো। আলু আর চিকেনটা ভাজা হয়ে গেলে আমরা ওই তেলের ভিতরে তেজপাতা, জিরে, দারচিনি আর এলাচ ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পরে ওর মধ্যে কুচনো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো। আর পেঁয়াজটা যাতে নরম হয় এজন্য আমরা একটুখানি নুন দিয়ে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা কিন্তু ওর মধ্যে আবারও পেঁয়াজ বাটা আর কুচনো টমেটো দিয়ে হালকা একটু ভেজে নেব। তারপরে ওর মধ্যে আমরা অ্যাড করব আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তোমরা কিন্তু এমনি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। তো মশলাটাকে সব কিছুর সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা ওর মধ্যে ভেজে রাখা আলু আর মাংসটা অ্যাড করে আবারও মশলাটার সাথে মাংসটাকেও দিয়ে ভালো করে কষাবো। তো এখানে মাংসটাও ভালো করে কষানো হয়ে গেলে আমরা ওর মধ্যে গরম জল অ্যাড করে দেব। গরম জল অ্যাড করে দেওয়ার পরে আমাদের আলু আর মাংসটা প্রপার সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু ভালো করে ফোটাতে হবে। আলু আর মাংসটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমরা এখানে গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলা অ্যাড করে দেওয়ার পর 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলে আমাদের মাংস কিন্তু একদমই রেডি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কালারটা কি ভালো এসছে, যেহেতু এখানে আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি। তোমাদের যদি ঝাল পছন্দ হয় তোমরা এর সাথে কিন্তু এমনি লঙ্কার গুঁড়ো ইউজ করে দিতে পারো। তো এখানে আমি ভাতের সাথে সার্ভ করেছি, তোমরা চাইলে রুটি বা অন্য কিছুর সাথেও এটা খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো আজকের ভিডিও এইটুখানি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমাদের যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।